আজ পঞ্চমী আর সকাল থেকেই কখনো রোদ কখনো মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার একাংশে দফায় দফায় বৃষ্টি। তবে আজ বিকেল থেকে কিন্তু বৃষ্টির দাপট কমতে পারে। ছাতা নিয়ে অষ্টমী পর্যন্ত ঠাকুর দেখায় অভয়বাণী আবহাওয়া দপ্তরের। অষ্টমীর পর ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ এবং যা কিনা ওড়িশা এবং অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে ঢুকেছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, কেমন কাটতে চলেছে পুজো? দেখো, যা দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আজকেও কিছুটা আছে। যে নিম্নচাপ তৈরি হয়েছিল আমরা জানি, সেটা এই মুহূর্তে প্রবেশ করে গিয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের স্থলভাগ দিয়ে সেটা প্রবেশ করেছে এবং তার জেরে আমরা দেখেছি সকালেও কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি ধাপে ধাপে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বটে। তবে এটাও লক্ষণীয় যে এর পরে 30শে সেপ্টেম্বর অর্থাৎ দুর্গাপুজোর অষ্টমীর দিন আরো একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে, যেটা পরের দিন নবমী সকালের মধ্যেই সেটা নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে অষ্টমীর বিকেল থেকেই কিন্তু আবার আবহাওয়ার কিছুটা বদল দেখা যাবে এবং নবমী বিশেষ করে দশমী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। আপাতত এই যে বৃষ্টি চলছে, মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ, এই বিষয়টি কিন্তু চলবে আগামী কালকে পর্যন্ত। সপ্তমীর দিন আর একটু আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা থাকবে, কিন্তু অষ্টমী কিছুটা সময়ের পর থেকে আবহাওয়া বদলাতে থাকবে। এমনিতেই তুমি জানো যে এবছর পুজো অনেকটা এগিয়ে, সেপ্টেম্বর থেকেই পুজো শুরু হয়ে গেছে এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বর্ষার উপস্থিতি রয়েছে গোটা দেশ জুড়ে। এমনকি এবছর অতিবৃষ্টিও হয়েছে দেশে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির ভ্রুকুটি এড়িয়ে সম্পূর্ণ পুজো কাটানো কঠিন, কিন্তু ষষ্ঠী সপ্তমী কিছুটা বৃষ্টির পরিমাণ কমতে পারে। বৃষ্টি হবে না এমনটা নয়, কিন্তু অষ্টমীর বিকেল থেকে আবার পরিস্থিতি বদল হতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ অরিত্রিক।